তাকায় না, তারা নিজের সন্তান সন্ততির দিকে তাকায় না, তারা রাজপথে নেমে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রতি ইশক এবং মহব্বত থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই ইশক এবং মহব্বত তিন প্রকার। ये मोहब्बत तीन किस्म पर है। ये मोहब्बत तीन प्रकार। एक नंबर हलो मोहब्बत आकली, সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। এক নাম্বার কি? মহব্বতে আকলি বা ভালোবাসা আকলি। দুই নাম্বার মহব্বতে তবিঈ, তিন নাম্বার মহব্বতে ঈমানি। প্রিয় হাজিরিন, মহব্বতে আকলি হলো যেটা আকল দ্বারা মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়। দুনিয়ার বাড়ি গাড়ি, নারী, টাকা, ধন দৌলতের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় সেটা হলো আকলের কারণে। ঠিক কিনা বলেন? এর থেকে উপরের ধাপে যে ভালোবাসা সেটা হলো মহব্বতে তবিঈ। কি বলেন? মহব্বতে তবিঈ, যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। যেমন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, ভাই বোনের প্রতি ভাই বোনের ভালোবাসা, এই যে একটা ভালোবাসা, এটা হলো মহব্বতে তবিঈ। কি বলেন? মহব্বতে তবিঈ। মহব্বতে আকলি হলো দুনিয়ার ধন দৌলত, কিন্তু যখন মহব্বতে তবিঈ কাছে যায় তখন মহব্বতে আকলিটা অসহায় হয়ে যায়। মনে করেন আপনার সন্তান অসুস্থ, তাহলে আপনি কি টাকা পয়সা খরচ করবেন না? খরচ করবেন কিনা বলেন? টাকা পয়সা আপনি খরচ করবেন। বোঝা গেল মহব্বতে আকলির থেকে মহব্বতে তবিঈটা দামি। আর মহব্বতে আকলি মহব্বতে তবিঈর চেয়ে যে মহব্বতটা দামি, সেই মহব্বতের নাম হলো মহব্বতে ঈমানি। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে ঈমানি, ঈমানের মহব্বত। কিসের মহব্বত? ঈমানের মহব্বত। ঈমানের মহব্বত যখন কোনো বান্দার মধ্যে তৈরি হয়ে যায়, ঈমানের মহব্বতের পার এমন যে মহব্বতের কারণে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন আসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো প্রকার বাজে মন্তব্য হয়, যাদের মধ্যে মহব্বতে ঈমানি আছে, তারা দুনিয়ার ধন দৌলতের দিকে তাকায় না, তারা নিজের সন্তান সন্ততির দিকে তাকায় না, তারা রাজপথে নেমে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দেয়। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কথা থেকে বলতে চাই, বাংলাদেশের যত উলামা কেরাম আর যারা কারাবন্দী হয়ে আছে, তারা কিন্তু দুনিয়ার ধন দৌলতের জন্য তারা কারাবন্দী হয় নাই, জেলের মধ্যে আটকা পড়ে নাই। প্রিয় হাজিরিন, তারা কিন্তু ভাই বোন বা মহব্বতে তবিঈর কারণে তারা কিন্তু জেলের মধ্যে বন্দী হয় নাই। তারা মাত্রই মহব্বতে ঈমানি এটা প্রকাশ করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক কথাগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তখনই তারা জেল জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, বড় আফসোস লাগে আমাদের দেশে নর্তকীরা তারাও জেলে যায়, কিন্তু নর্তকীরা যখন জেল থেকে আদালতে উঠে তাদের হাতে মেহেদি দেখা যায়। ঠিক কিনা বলেন? আর আমার দেশের উলামায়ে কেরাম যারা দুনিয়ার জন্য হক কথা বলে না, সন্তান সন্ততির জন্য হক কথা বলে না, শুধুমাত্র দুনিয়ার জমিনে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য তারা দিনরাত পরিশ্রম করে, তারা কোরআন হাদিসের সত্য কথাগুলো বলে, এই কারণে তারা কারাবন্দী হয়ে আছে। তাদেরকে যখন আদালতে উঠানো হয়, সেই নিষ্পাপ মাজলুম উলামায়ে কেরামের হাতে পায়ে ডান্ডা বাড়ি পড়ে তাদেরকে আদালতে উঠানো হয়। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এক যুগ ক্ষমতায় থেকে বেশি পাওয়ার হওয়া ঠিক না। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 6600 কম বেশি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঠিক কিনা? তার মধ্যে 500 আয়াত শুধু বিধান, আর বাকি সব আয়াতগুলি হলো ইতিহাস। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই ইতিহাসের মধ্যে কোরআনের মধ্যে কাদের ইতিহাস নিয়ে আসছেন? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তাদের ইতিহাসগুলো আল্লাহ তাআলা টেনে আনছেন। ঠিক কিনা বলেন? ফেরাউন 1-2 যুগ না, 400 বছর পর্যন্ত সে ক্ষমতার মসনদে বসা ছিল, কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ তাআলা সাইজ করেছেন কি করেন নাই বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই সমস্ত ইতিহাসকে আল্লাহ তাআলা
কিনা বলেন? ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করো তাহলে তোমাদের অবস্থাও হবে ফেরাউন, নমরুদ, হামানের মতো, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, ঠিক কিনা বলেন? পরের কথাই শুধু করে না চালাচি, মেসওয়াক দেখে পাই কামালের ভয়, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে না চালাচি, মেসওয়াক দেখে পাই কামালের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আজ, এখনো তোদের পিছে দরজা খোলা আজ, পয়তা দুটি নিয়ে জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক হয়ে আসছে বাতিল তো কাঁপছে, হক হয়ে আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা, ঠিক কিনা বলেন? বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ বনাই পশুর হালাতে নিশিদিন রয়েছে মাতাল যারা, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা, পালা রে পালা, সবাই বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক হয়ে আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মালা, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রধানমন্ত্রী বরাবর আহ্বান করতে চাই, যে সমস্ত উলামায়ে কেরাম নিজের খেয়ে, যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের হক কথাগুলো প্রচার প্রসার করার কারণে তাদেরকে বন্দী করেছেন, প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই, প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করতে চাই, উলামায়ে কেরামকে নির্শর্তে মুক্তি দিয়ে দেন, তাহলে দেশের ভালো হবে, জনগণের ভালো হবে, ঠিক কিনা বলেন? এমনকি আপনারও ভালো হবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলার ইশক এবং ভালোবাসা, মহাব্বত যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে কোনো প্রকার সংগ্রাম, রাজপথে সংগ্রাম করার মতো হিম্মত তৈরি হবে না, ঠিক কিনা বলেন? দেখেন না এই সমস্ত মাহফিল থেকে নারায়ে তাকবীর ঠিকের ধ্বনি থাকে, ঠিকই আছে, কিন্তু রাজপথে যখন লড়াই শুরু হয়ে যায় দেখা যায় শুধু উলামায়ে কেরাম আর তলাবায়ে ইলম তাদের শুধু মাঠে ময়দানে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য নিজের ঈমানকে সুন্দর করতে হবে, নিজের ঈমানকে সুন্দর করতে হবে। মহাব্বতে ঈমান নিয়ে যখন আপনি রাজপথে আপনি যখন বাইর হবেন তখন দেখবেন সামনে যতই শত্রু আসুক না কেন তার মোকাবেলা করা আপনার আমার জন্য কোনো ব্যাপার মনে হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন যারা ইশক এবং মহাব্বত নিয়ে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। ভাই চাচা বসা আছে, শ্রদ্ধেয় চাচা এবং বড় মাপের তিনি একজন বক্তা, হয়তো আমাদের বাড়ির পাশে তার বাড়ি হওয়ার কারণে তার মর্যাদা আমার কাছে আপনার আমাদের কাছে নাই, কিন্তু বাইরে কিন্তু ঠিকই কি তাকে অনেক মর্যাদা শ্রদ্ধা করে। তো সেই শ্রদ্ধেয় চাচাকে বসায় রেখে আমি কথা বলতেছি, 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন
যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে গেলাম। আর আমার এই বন্ধুর সাথে দুনিয়ার যারা শত্রুতা রাখবে, শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাআলা আমার এই বন্ধুর শত্রুর সাথে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে মহব্বতে ঈমানি, ওই মহব্বতের ঈমান নিয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি আর আমি যদি ইশক এবং ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, আপনার আমার মরণ হবে কিন্তু ভালোবাসার মরণ হবে না। দুনিয়া পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ভালোবাসা কখনো মরবে না। কারণ কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা একজন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।